বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে প্রবলেম? তাহলে আজকে এই ভিডিওটি হতে চলেছে আপনার জন্য। অ্যাট ফার্স্ট আপনাকে জানতে হবে আপনার ফেসবুক অ্যাপটি আপডেট রয়েছে কিনা। তার জন্য আপনাকে প্লে স্টোরে প্রবেশ করতে হবে। আপনাকে সার্চ বারে গিয়ে ফেসবুক লিখে সার্চ করতে হবে। আমি এখানে ফেসবুক লিখে সার্চ করে দেব। এখন সার্চ বারে ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাপটি চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছি ওপেন দেখাচ্ছে, তার মানে আমার ফেসবুক অ্যাপটি আপডেট রয়েছে। এখন দেখব আমার ফেসবুক আইডিতে ঢুকে যে ফেসবুক আইডিতে কোনো প্রবলেম রয়েছে কিনা। না, এখানেও কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না। তো এখন আমার ফেসবুক পেজে পুনরায় ঢুকে আমি ভিডিও আপলোড করে দেখব কী ধরনের প্রবলেম আমার ভিডিও আপলোড করতে হচ্ছে। ভিডিওতে ক্লিক করলাম, আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিব। এই ভিডিওটা এখন আমি আপলোড করব। এখানে নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাড টাইটেল। বন্ধুরা, এখন অ্যাড টাইটেলে আমি টাইটেলটি দিয়ে দেব। আমার টাইটেলটি আগে থেকেই সিলেক্ট করা ছিল। আমি এখানে ডাউনলোড কপিরাইট ফ্রি মিউজিক টাইটেলটি দিয়ে দিলাম। ডেসক্রাইব ইউর ভিডিওতে আমার ভিডিও ডেসক্রিপশনটি পেস্ট করে দিলাম। হ্যাশট্যাগ ও চ্যানেল নেম দিয়ে দিলাম। এখন শেয়ার করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন ইউর পোস্ট ওয়াজ শেয়ার, এরকম প্রবলেম দেখাচ্ছে। তো ভিডিওটি যদি শেয়ার হতো তাহলে এখানে আপলোডেড দেখাতো। তো এখন যেহেতু আপলোডেড দেখাচ্ছে না, সেহেতু আমার ভিডিওটি শেয়ার হচ্ছে না। এটাই মেইন প্রবলেমটি সমাধানের জন্য ফেসবুকে চাপ দিয়ে ধরে উপরের আইকন চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। তারপর আমরা স্টোরেজে চলে যাব। স্টোরেজে ক্লিক করার পর এখানে নিচে ডান পাশে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ক্যাশ, এখানে ক্লিয়ার ক্যাশ করে দেব। তারপর বাম পাশে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা ক্লিক করে ডিলিট করে দেব। ডিলিট কি চেপে দিলাম। দেখতে পাচ্ছেন আমার ক্লিয়ার ক্যাশ এবং ক্লিয়ার ডাটা ফেসবুকে সম্পন্ন হয়েছে। এখন আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পরে ওপেনে ক্লিক করে দিব। ওপেনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাপটি ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর আমার আইডিটি সিলেক্ট করে দেব। ফেসবুক আইডিটি সিলেক্ট করার পর আমার এখানে সেভ চাচ্ছে, সেভে ক্লিক করে দেব। সেভে ক্লিক করার পর এখানে আমার জিমেইল চাচ্ছে। এখানে জিমেইলটি না দিয়ে স্কিপ করে দেব। স্কিপ করে এখানে ল্যাঙ্গুয়েজ চাচ্ছে, আমি কন্টিনিউ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কন্টিনিউ করব। করার পর এখানে আবার জিমেইল চাচ্ছে, অ্যাড জিমেইল অ্যাড্রেস, এখানেও স্কিপ করে দেব। এখানে স্কিপ করে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে অ্যালাউ করে দেব নোটিফিকেশান। অ্যালাউ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডিটি চলে এসেছে। এখন আমি উপরে ডান পাশে থ্রি ডটে ক্লিক করে আমি আমার ফেসবুক পেজটা ওপেন করে নেব। এখানে সুইচে ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে পেজটি সুইচিং হচ্ছে। আমার পেজে চলে এসেছি। এখন আমরা একটা ভিডিও আপলোড করে দেখব সমস্যার সমাধান হয়েছে কিনা। প্লাস আইকনে ক্লিক করে ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পর আমি এই ভিডিওটা আপলোড করব। ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পর নেক্সট বাটনে ক্লিক করে দেব। ক্লিক করার পর অ্যাড টাইটেল দেব। অ্যাড টাইটেল দিয়ে দিলাম। এরপর ডেসক্রাইব ইউর ভিডিও, ভিডিওর ডেসক্রিপশন দিয়ে দিলাম। এখন নিচে হ্যাশট্যাগ দেব। নিচে হ্যাশট্যাগ ও আমার ফেসবুক পেজের লিঙ্কটি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন শেয়ার নাও বাটনে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন ভিডিওটি পোস্টিং হচ্ছে। আমাদের প্রবলেম সমাধান হয়ে গেছে।
ভিডিওটি পোস্টিং শেষ, দেখতে পাচ্ছেন এখন ফিনিশিং চলে এসেছে। ভিডিওটি পোস্টিং হওয়ার পরে ফিনিশিং হচ্ছে। বন্ধুরা, ভিডিওটি ফিনিশিং কমপ্লিট। দেখতে পাচ্ছেন এখানে ইনক্রিজ ইউর রিচ দেখাচ্ছে। আমরা এখানে নট নাও দিয়ে দেব। নট নাওয়ে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি অলরেডি আপলোড হয়েছে। বন্ধুরা, ভিডিও আপলোড করতে প্রবলেম হলে এরকমভাবে আপনি খুব সহজে সমাধান করে নিতে পারেন। এখানে একটা প্রশ্ন থেকে যায় যে আমার ভিডিওতে থাম্বনেল দেওয়া হয় নাই। তো থাম্বনেল কিভাবে আপনি অ্যাড করবেন সেটা নিয়ে আমার পরবর্তী ভিডিও করা হবে। 2-1 দিনের মধ্যে ভিডিও আপলোড করব। ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।